নমস্কার। আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা। মায়ের কথা শুনব ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের সন্ন্যাসী সন্তান স্বামী সুবোধানন্দজির স্মৃতিতে। খোকা মহারাজ বা স্বামী সুবোধানন্দ ছিলেন শ্রী মায়ের আদরের খোকা। তার শিশু সুলভ আচরণের একটু উদাহরণ দেই। দক্ষিণ ভারতের তীর্থাদি দর্শন করে শ্রীমা আসবেন বেলুড় মঠে। মায়ের গাড়ি এসে লাগলো মঠের প্রবেশদ্বারে। গাড়ি থেকে নেমে মা সঙ্গের স্ত্রী ভক্তদের সঙ্গে ধীর পদক্ষেপে মঠ বাড়ির দিকে অগ্রসর হচ্ছেন। সমবেত ভক্তগণ আবৃত্তি করছেন সর্বমঙ্গল মঙ্গলে। স্বামী ব্রহ্মানন্দের কড়া নির্দেশ, ওই সময় কেউ যেন মায়ের চরণ স্পর্শ করে প্রণাম না করে। লজ্জাপটাবৃতা মায়ের মুখ তো ঘোমটায় পুরো ঢাকা। ওই সময় চলার পথে প্রণাম করলে তার চলতে অসুবিধা হবে। প্রণামের হুড়োহুড়িতে মা পড়েও যেতে পারেন। আর মন্ত্র উচ্চারণের সঙ্গে পরিবেশও ভাব গম্ভীর। হয়তো মাও ছিলেন ভাবস্থা, তাই মহারাজের ওই আদেশ লঙ্ঘন করার সাহস কারও নেই। কিন্তু হঠাৎ কে যেন দ্রুত পদক্ষেপে শ্রী মায়ের সামনে এসে উপস্থিত হলেন এবং তার পাদস্পর্শ করে অদৃশ্য হয়ে গেলেন। স্বামী ব্রহ্মানন্দ সকৌতুকে বলে উঠলেন, ধর ধর, কে কে? জানা গেল তিনি খোকা মহারাজ। শ্রী মায়ের প্রতি স্বামী সুবোধানন্দের গভীর শ্রদ্ধার স্বাক্ষর রয়েছে ভক্তদের কাছে লেখা তার চিঠিপত্রে। বিভিন্ন পত্রে তিনি শ্রী মায়ের মাহাত্ম্য কীর্তন করেছেন, সেই সঙ্গে ভক্তের কাছে তুলে ধরেছেন শ্রী মায়ের স্বরূপটি। 1918 সালে কাশী থেকে লেখা একটি চিঠিতে তিনি বলেছেন, এখানকার পূজারীরা নকল অন্নকূট করে, আর যিনি আসল জগৎজননী তার অন্নকূট যে কত বড়, যিনি সমস্ত জগতের লোককে এবং জীবজন্তু সকলকে খাওয়াইতেছেন। ওই সমস্ত বিষয় চিন্তা করলে মন যে শরীর থেকে কোথায় চলিয়া যায় তার কিছু ঠিক থাকে না। ঠাকুর কখনো কখনো বলতেন, এবার স্বয়ং মহামায়া নবরূপে বেড়াতে এসেছেন। যখন সকল রকম সম্প্রদায়ের লোক আসিবে তখন আর থাকিবে না। শ্রী শ্রী ঠাকুরের ইঙ্গিত উল্লেখ করে তিনি এখানে বুঝিয়ে দিয়েছেন, শ্রী মাই স্বয়ং মহামায়া। শ্রী মায়ের কৃপালাভ, তার দর্শন লাভ যে পরম প্রাপ্তি, সে কথা খোকা মহারাজ নানাভাবে ব্যক্ত করেছেন। এই প্রসঙ্গে তার কয়েকটি চিঠির বিশেষ বিশেষ অংশ উদ্ধৃত হলো। তোমাদের মুক্তির জন্য কেন ভাবো? তুমি যখন মাতা ঠাকুরানীকে দর্শন করেছ ও শ্রী শ্রী ঠাকুরের নাম শুনিয়াছ, যখন শ্রী শ্রী মার দর্শন ও তার কৃপা লাভ করিয়াছ, তখন কিসের ভাবনা? শ্রী শ্রী মা ও ঠাকুর যে সমস্ত মেয়ে এবং পুরুষকে কৃপা করেছেন, বলতে হবে যে পূর্বজন্মের বহু ত্যাগ তপস্যা ব্যতীত তাদের কৃপা দয়া লাভ হয় না। তুমি জানিয়া রাখিবে, যেদিন মাতা ঠাকুরানী কৃপা করিয়াছেন, সেই দিন সেই মুহূর্ত হইতে তোমার ও তোমাদের ভাগ্য ফিরিয়াছে। এখন কত লোক মার চরণ দর্শন পায় নাই, সেই জন্য দুঃখ করে। ঠাকুর কিংবা মা যাকে ধরা দেন, চিনাইয়া দেন, সেই জানিতে পারে। সূর্যের আলোতে সূর্য দেখা যায়, তাহার কৃপাতে ও দয়াতে লোক তাদের জানতে পারে ও তাদের দর্শন লাভ হয়। মাকে যদি আপনার করে নিতে পারো, তাদের কৃপায় দয়ায় সব তোমার হবে। শ্রী মায়ের অপার্থিব ভালোবাসার উল্লেখ দেখা যায় একটা চিঠিতে। সেখানে তিনি বলেছেন, শ্রী শ্রী মাতা ঠাকুরানী পূর্বে আপন মনুষ্য দেহে বর্তমান ছিলেন। এখন মা প্রত্যেক ছেলে মেয়ে ও ভক্তদের অন্তরে। মাকে ও ঠাকুরকে যে যত চিন্তা করিবে, সে ততই তাহাদের বিষয় জানিতে পারিবে। তাহাদের সহিত একবার যে কথা কহিয়াছে মিশিয়াছে, তাহাদের স্নেহ ভালোবাসা
জীবনে ভুলিতে পারিবে না। পিতামাতা সেই রূপ ভালোবাসা জানে না। দেখা যাচ্ছে স্বামী সুবোধানন্দ তার উপদেশে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের কথা প্রায় একসঙ্গে বলেছেন। অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের সম্পর্কে যে কথা খাটে, শ্রী মায়ের সম্পর্কেও তাই। ঠাকুর ও শ্রীমাকে অভেদ জ্ঞানে দেখতে হবে। এটি সহজে বুঝিয়ে দেবার জন্যই মনে হয় পবিত্র দুটি নাম তিনি বারবার একসঙ্গে ব্যবহার করেছেন। জনৈক মহিলা ভক্তকে শান্তির একটি নিশ্চিত পথ দেখিয়ে স্বামী সুবোধানন্দ এক পত্রে বলেছেন, যখন কোনো কাজকর্ম না থাকিবে সেই সময় নিকটবর্তী মেয়েদের লইয়া ঠাকুরের ও মাতা ঠাকুরানীর কথাবার্তা কহিবে, তাহাতে বুঝিতে পারিবে মনে এক শান্তির উদয় হইবে। যে বলিবে, যে শুনিবে, সকলেরই উপকার। আরেকটি পত্রে দেখি তিনি বলছেন শ্রী শ্রী ঠাকুরকে ও শ্রী মাকে খুব চিন্তা করবে। স্বামী নারায়ণানন্দ ইন্দ্র মহারাজ বলেছেন, স্বামী সুবোধানন্দ বলতেন, ঠাকুর আর মা ঠাকুরুন যেন টাকার এপিঠ আর ওপিঠ। অগ্নি এবং তার দাহিকা শক্তি যেমন অভিন্ন, তারাও তাই, একে অন্যের সঙ্গে অচ্ছেদ্যভাবে যুক্ত। তারা পরস্পরের পরিপূরক। মা হলেন মহামায়া আদ্যা শক্তি। ভগবান তাই নরদেহে অবতীর্ণ হলে তিনিও তার সঙ্গে সঙ্গে আসেন, নতুবা অবতার লীলা পূর্ণ হয় না। রামচন্দ্রের সঙ্গে তিনি এসেছিলেন সীতা হয়ে, শ্রীকৃষ্ণের সঙ্গে রাধা হয়ে, বুদ্ধদেবের সঙ্গে যশোধারা হয়ে, মহাপ্রভুর সঙ্গে বিষ্ণুপ্রিয়া হয়ে, আর এবার এসেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে আমাদের মা ঠাকুরুন হয়ে। ঠাকুর ও শ্রী মায়ের কথা শ্রবণ মনন এবং তাদের ধ্যান চিন্তা ভক্তদের আধ্যাত্মিক কল্যাণের জন্য। এই হলো সুবোধানন্দজির নির্দেশিত পথ। শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের সব সন্ন্যাসী সন্তানদের কাছেই শ্রীমা ছিলেন একাধারে স্নেহময়ী মা, সংঘ জননী এবং দয়া স্বরূপা ভক্তি বিজ্ঞান ও দাত্রী জগন্মাতা। এবার আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের কিছু অমৃত বাণী। আমরা যারা ঠাকুর মায়ের সন্তান তারা সকলেই এই বাণীগুলো বহুবার পড়েছি, কিন্তু এইগুলোকে আমরা যতবার আমাদের জীবনে অনুধ্যান করব ততই আমাদের জীবনের মঙ্গল সাধন হবে। মা বলতেন, বাবা জানো তো, ঠাকুরের জগতের প্রত্যেকের ওপর মাতৃভাব ছিল। সেই মাতৃভাব জগতে বিকাশের জন্য আমাকে এবারে রেখে গেছেন। আমি সত্যিকারের মা, গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্য জননী। আমাদের যা কিছু সবের মূল ঠাকুর, তিনিই আদর্শ। যা কিছু করো না কেন তাকে ধরে থাকলে কোনো বেচাল হবে না। মানুষ তো ভগবানকে ভুলেই আছে, তাই যখন যখন দরকার তিনি নিজে একবার এসে সাধন করে পথ দেখিয়ে দেন। এবার তিনি দেখালেন ত্যাগ। ঠাকুরের কাছে মনের কথা জানিয়ে প্রার্থনা করবে, প্রাণের ব্যথা কেঁদে বলবে, দেখবে তিনি একেবারে কোলে বসিয়ে দেবেন। ঠাকুরকে ডাকো, তার উপর নির্ভর করো, সব হয়ে যাবে। ঠাকুরের কাছে কেঁদে কেঁদে মনের দুঃখ জানাবে, ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে বলো, ঠাকুর আমায় তোমার দিকে নাও, আমায় শান্তি দাও। এরকম করতে করতে তোমার প্রাণের শান্তি আপনিই আসবে। বিশ্বাস নিষ্ঠাই মূল। বিশ্বাস নিষ্ঠা থাকলেই হলো। যেমন ফুল নাড়তে চাড়তে ঘ্রাণ বের হয়, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয়, তেমনি ভগবত তত্ত্বের আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়। মা বলতেন, দেখো সব বানিয়ে বনিয়ে চলতে হয়। ঠাকুর বলতেন তালবস্য মধ্যাহ্নস্য দন্তস্য, মানে সব সয়ে যাও, তিনি আছেন, তিনিই সব দেখছেন। মন না মত্ত হস্তি। মা হাওয়ার সঙ্গে সঙ্গে ছোটে,
তাই সৎ সৎ বিচার করে সব দেখতে হয়, আর খুব খাটতে হয় ভগবানের জন্য। ভালোবাসায় সব কিছু হয়, জোর করে কায়দায় ফেলে কাউকে দিয়ে কিছু করানো যায় না। মানুষ স্বীয় কর্মেরই ফল ভোগ করে, এজন্য অপরকে দোষী না করে ভগবানের নিকট প্রার্থনা ও তার কৃপার ওপর নির্ভর করে ধীরভাবে সকল অবস্থায় সহ্য করে যাওয়াই প্রয়োজন। যেখানে যেমন সেখানে তেমন, যখন যেমন তখন তেমন। মা বলতেন, সৎসঙ্গে মেশো, ভালো হতে চেষ্টা করো, ক্রমে সব হবে। কাজ করা চাই বই কি, কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায়, তবে নিষ্কাম ভাব আসে। এক দণ্ডও কাজ ছেড়ে থাকা উচিত নয়। মনটাকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করা ঢের ভালো। মন আলগা পেলেই যত গোল বাধায়। কাজই লক্ষ্মী, কাজে দেহ মন ভালো থাকে। এক দণ্ডও কাজ ছেড়ে থাকা উচিত নয়। মা বলতেন, মানুষের আর বুদ্ধি কতটুকু, কি চাইতে কি চাইবে, শেষে কি শিব গড়তে গিয়ে বানর হয়ে যাবে? তার চেয়ে তার শরণাগত হয়ে থাকা অনেক ভালো। জপ ধ্যান করবে, সৎসঙ্গে থাকবে, অহংকারকে কিছুতেই মাথা তুলতে দেবে না। যখনই মনে কোনো কুভাব আসবে, মনকে বলবে, আমি ঠাকুরের ছেলে হয়ে এ কাজ কি আমি করতে পারি? দেখবে মনোবল পাবে, শান্তি পাবে। যার উপর যেমন কর্তব্য করে যাবে, কিন্তু ভালো এক ভগবান ছাড়া আর কাউকে বেশো না। সকলের ওপর সমান ভালোবাসা হয় কি করে জানো? যাকে ভালোবাসবে তার কাছে প্রতিদানে কিছু চাইবে না, তবে সকলের ওপরই সমান ভালোবাসা হয়। ঠাকুরই একমাত্র রক্ষাকর্তা, এটি সর্বদা মনে রাখবে। এটি ভুললে সব ভুল। যখন মনে কোনো বিষয় উদিত হবে, জানবার ইচ্ছা হবে, তখন একাকী কেঁদে কেঁদে তার নিকট প্রার্থনা করবে। তিনি সমস্ত মনের ময়লা কষ্ট দূর করে দেবেন আর বুঝিয়ে দেবেন। সর্বদা বিচার করবে, যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য চিন্তা করে ভগবানে মন সমর্পণ করবে। তিনি জীবজন্তু সব হয়েছেন বটে, তবে সংস্কার ও কর্ম অনুসারে সকলেই নিজ নিজ কর্মফল ভোগ করে। সূর্য এক, কিন্তু জায়গা ও বস্তুভেদে তার প্রকাশ ভিন্ন ভিন্ন রকমের। জপ তপের দ্বারা কর্মপাশ কেটে যায়, কিন্তু ভগবানকে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যায় না। জপ টপ কি জানো? ওর দ্বারা ইন্দ্রিয় টিন্দ্রিয়গুলোর প্রভাব কেটে যায়। ভগবান বালক স্বভাব, কেউ চায় না তাকে দেবে, আবার কেউ চায় তাকে দেবে না, সব খেয়াল। মা বলতেন, চিরদিন কেউ সুখী থাকবে না, সব জন্ম কারো দুঃখ যাবে না। যেমন কর্ম তেমন ফল, তেমন যোগাযোগ হয়। যে ঠাকুরের শরণাগত হয় তার ব্রহ্ম শাপেও কিছু হয় না। ঈশ্বরের ইচ্ছা ছাড়া কিছুই হবার নেই, তৃণটিও নড়ে না। জীবের যখন সুসময় আসে তখন ধ্যান চিন্তা আসে, কুসময়ে কুপ্রবৃত্তি কুযোগাযোগ হয়। কর্মফল ভুগতে হবে, তবে ঈশ্বরের নাম করলে যেখানে ফাল সেধুত সেখানে ছুঁচ ফুটবে। জপ তপ করলে কর্ম অনেকটা খণ্ডন হয়। এই কলিতে শুধু সত্যের আড় থাকলেই ভগবান লাভ হয়। মা বলতেন, আমার দয়া যার ওপর নেই সে নেহাতি হতভাগ্য। আমার দয়া যে কার ওপর নেই তা বুঝি না, প্রাণীটা পর্যন্ত। যে তার শরণাগত, যে সব ছেড়ে তার আশ্রয় নিয়েছে, যে ভালো হতে চায়, তাকে যদি তিনি রক্ষা না করেন সে তো তারই মহাপাপ। তার উপর নির্ভর করে থাকতে হয়। রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের জন্য ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের কাছে মায়ের প্রার্থনা। আমার প্রার্থনা, তোমার নামে যারা বেরোবে তাদের মোটা ভাত কাপড়ের অভাব যেন না হয়। ওরা সব তোমাকে আর তোমার সব ভাব উপদেশ নিয়ে একত্রে থাকবে।
আর এই সংসার তাপদগ্ধ লোকেরা তাদের কাছে এসে তোমার কথা শুনে শান্তি পাবে। নির্বাসনা প্রার্থনা করতে হয়, কেননা বাসনাই সকল দুঃখের মূল, বারবার জন্ম মৃত্যুর কারণ আর মুক্তি পথের অন্তরায়। হে জীব, শরণাগত হও, কেবল শরণাগত হও, তবেই তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন। দেখো মা, যেখান দিয়ে যাবে তার চতুর্দিকে কি হচ্ছে না হচ্ছে সব দেখে রাখবে, আর যেখানে থাকবে সেখানকার খবরগুলিও জানা থাকা চাই। কথা সত্য হলেও অপ্রিয় করে বলতে নেই, শেষে ওইরূপ স্বভাব হয়ে যায়। মানুষের চক্ষু লজ্জা ভেঙে গেলে আর মুখে কিছু আটকায় না। ঈশ্বরে খুব বিশ্বাস রাখবে। সংসার যেমন মা বাপ ছেলেদের আশ্রয়স্থল, তেমনি ঠাকুরকে জ্ঞান করবে। সন্তোষের সমান ধন নেই, আর সহ্যের সমান গুণ নেই। পৃথিবীর মতো সহ্য গুণ চাই। পৃথিবীর ওপর কত রকমের অত্যাচার হচ্ছে, অবাধে সব সইছে। আমি সতেরো মা, অসতেরো মা। আমি যে মা গো, মায়ের ছেলে করবে না তো কে করবে? ভাঙতে পারে সবাই, গড়তে পারে কজন? নিন্দা ঠাট্টা করতে পারে সবাই, কিন্তু কি করে যে তাকে ভালো করতে হবে তা বলতে পারে কজনে? আমার ছেলে যদি ধুলো কাদা মাখে, আমাকেই তো ধুলো ঝেড়ে কোলে নিতে হবে। কেউ মা বলে এসে দাঁড়ালে তাকে ফেরাতে পারবো না। মা বলতেন, ভয় কি বাবা, সর্বদাই জানবে যে ঠাকুর তোমাদের পেছনে রয়েছেন, আমি রয়েছি। আমি মা থাকতে ভয় কি? যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো। কেউ পর নয় মা, জগৎ তোমার। যারা এসেছে, যারা আসেনি, আর যারা আসবে, আমার সকল সন্তানদের জানিয়ে দিও মা, আমার ভালোবাসা, আমার আশীর্বাদ সকলের ওপর আছে। নমস্কার। আজ এ পর্যন্তই। শ্রী শ্রী ঠাকুরের সন্ন্যাসী সন্তান স্বামী সুবোধানন্দজির স্মৃতিতে শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা এবং মায়ের কিছু মধুর অমৃত বাণী শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের অফুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক, এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি।